আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আমাদের এক বছরের ভেতরে সবচেয়ে বরকতময় মাস হচ্ছে রোজার মাস। ধার্মিক বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সেলফ ইমপ্রুভমেন্ট, পার্সোনাল গ্রোথ এবং খারাপ অভ্যাস বাদ দিয়ে নিজেকে নতুনভাবে তৈরি করার মাসই হচ্ছে রমজান মাস। এই মাসে ইফেক্টিভভাবে কোনো কিছু শেখার জন্য কিভাবে টাইম ম্যানেজ করবেন এবং প্রোডাক্টিভ থেকে কিভাবে নতুন কিছু শিখতে পারবেন বা ফোকাস এবং কনসিস্টেন্ট থেকে কিভাবে স্টাডি করতে পারবেন, এই বিষয়ে 5টি টিপস দিব এই ভিডিওতে। তাই আপনি যদি রোজার মাসে একজন প্রোডাক্টিভ স্টুডেন্ট হিসেবে বা একজন সেলফ লার্নার হিসেবে নিজেকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। যেহেতু এটা রোজার মাস, তাই আমাদের পার্সোনাল গ্রোথের পাশাপাশি আমাদের যে রিলিজিয়াস ধার্মিক বিষয়ে যে জ্ঞান অর্জনটা আছে, এই বিষয়েও আমাদের ফোকাস থাকতে হবে। কারণ এই মাসটাই হচ্ছে আমাদের ত্যাগের মাস। এই মাসে হচ্ছে খারাপ কোনো অভ্যাস বাদ দিয়ে ভালো অভ্যাস গড়ার একটা মাস, এবং সেই সাথে ধার্মিক বিষয়ে জ্ঞান অর্জন তো রয়েছেই। তাই এখানে আমরা 3টা সেগমেন্টে এই ভিডিওটাকে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে কমিটেড, যেটা কোনোভাবেই ব্রেক করা যাবে না এই মাসে। একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, যেটা আপনার ক্যারিয়ারের জন্য হেল্প করবে। আরেকটা হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট। এই 3টা সেগমেন্ট আমরা ওয়েল অর্গানাইজ করে এই মাসের জন্য প্রোডাক্টিভভাবে তৈরি করার চেষ্টা করব। শুরুতেই সেগমেন্ট 1টা নিয়ে কথা বলা যাক, অর্থাৎ মেইন বা প্রাইমারি আমাদের যে টাস্কগুলো আছে, এটা হচ্ছে সেগমেন্ট 1-এর কাজ, যেটা আমাদের কমিটেড থেকে করতেই হবে। যেমন রোজার মাসে আমাদের রিলিজিয়াস বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। প্র্যাকটিক্যাল মুসলিম হিসেবে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এছাড়াও সারাদিন রোজা থাকতে হবে না খেয়ে, রাইট? এইটার জন্য আমাদের এটা কমিটেড থাকতে হবে, এটা কখনোই ভাঙা যাবে না। এইটার জন্য এই 30 দিনে আমাদের যে প্র্যাকটিক্যাল মুসলিম হওয়ার জন্য যে কাজগুলো আছে, এটা কোনোভাবেই ব্রেক করা যাবে না। এটা হচ্ছে আমাদের প্রথম কমিট। এবং দ্বিতীয় এবং তৃতীয় কমিটে আমরা আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল যে কাজগুলো আছে সেগুলো করব, ইম্পর্ট্যান্ট এবং লেস ইম্পর্ট্যান্ট কাজগুলো করব। বাট এই কাজগুলো করার পূর্বে সবার শুরুতেই আমাদের কমিটেড থাকতে হবে যেন রোজার মাসে কোনোভাবেই আমাদের প্রাইমারি যে গোল, এই মাসের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা যেন ভঙ্গ না হয়। এটার জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ, 5টা যে পিলার আছে, এইটার পাশাপাশি আমাদের যে রোজা আছে, এই 6টা জিনিস আমাদের কমপ্লিট করতে হবে। এইটার পাশাপাশি আমাদের প্রোডাক্টিভ হওয়ার জন্য, ক্যারিয়ার গড়ার জন্য বাকি যে কাজগুলো আছে সেগুলোর দিকে ফোকাস করতে হবে। সো প্রাইমারি কমিটেড যে কাজগুলো, এটা অলরেডি জানি, 5 ওয়াক্তের নামাজ এবং রোজা, এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন কমিটেড কাজ। এরপরে আসে আমাদের প্রোডাক্টিভ থাকার জন্য বা সেলফ ইমপ্রুভমেন্টের জন্য, পার্সোনাল গ্রোথের জন্য যে স্কিল ডেভেলপ করা আসে, এটার সময়সূচি। এটার জন্য আপনাকে একটা রুটিন বা কার্ভ জানতে হবে বা এই ওয়েবটা খেয়াল করতে হবে। প্রাথমিক অবস্থাতে আমরা যখন রোজা থাকি তখন আমরা কখন উঠি? ভোরবেলাতে উঠি, রাইট? ভোরবেলাতে উঠে আমরা সেহরি করি। এটা হয়তো 3টা, 4টা বা 5টার ভেতরে। আমরা ধরে নিলাম আমরা সকাল 4টার সময় উঠে সেহরি করি। তো এই সেহরি টাইমের পরে আমরা নামাজে যাই। এরপর থেকে আমি টাইমটা কাউন্ট করতেছি। রোজার মাসে আমাদের এনার্জি সার্কেলটা ঠিক এই ওয়েবটার মতো থাকে। প্রাথমিক অবস্থাতে আমরা যখন ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠে সেহরি করি, এরপরে নামাজ পড়ি, এরপরে 6টা থেকে আমাদের দুপুর 12টা পর্যন্ত এই ওয়েবটা এরকম হয়ে আস্তে আস্তে আমাদের নিচের দিকে নামতে থাকে, এবং এরপরে গিয়ে আমাদের আরও ডাউন হতে থাকে, এবং ধীরে ধীরে দুপুর 1টা, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত আমাদের কার্ভটা একদম ডাউন হতে থাকে। এবং পরবর্তীতে আমাদের দুপুরের পরে, বিকেলের পরে যখন আমাদের ইফতারের সময় হয়, ইফতারের সময়টাতে ইফতার করার পরে আমাদের ক্রাফটা আবার কী হতে থাকে? আস্তে আস্তে উপরের দিকে যাইতে থাকে। দ্যাট মিনস আমাদের যে টাইম ফ্রেমটা আছে, এই টাইম ফ্রেমের ভেতরে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারলাম, আমাদের ভোর টাইমে সেহরি করার পরে, নামাজ কালামের পরে, ভোর 6টা থেকে সকাল 10টা বা 12টা পর্যন্ত নির্দিষ্ট একটা টাইম আছে, যে টাইমটাতে আমাদের এনার্জিটা ঠিকভাবে থাকে, একদম নর্মাল টাইমে। অন্য সময়ে যেমন এনার্জিটা থাকে, ঠিক একই রকম এনার্জি আমাদের এই সময়টাতে থাকে। সো সেগমেন্ট বা টাইম ফ্রেমটা কি, এটা আশা করি বুঝতে পারছেন। এখন কোন সেগমেন্টে কিভাবে কি করবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, কখন কি করা উচিত, এই বিষয়টা নিয়ে চলুন কথা বলি। বাই দ্য ওয়ে, আপনারা যারা স্টুডেন্ট আছেন বা আপনাদের প্রোডাক্টিভ কাজ করার মতো কোনো কাজ যদি না থাকে, যদি ভেবে থাকেন আপনি এই টাইমটা কাজে লাগাতে চান, সকালে বা রাতের টাইমটা, তাহলে আপনি আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটাতে এনরোল করতে পারেন, যেখান থেকে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড 2টা ডেভেলপমেন্টই শেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং এবং জবের জন্য নিজেকে প্রস্তুত করে গড়ে তুলবেন।
8 মাসের এই জার্নিতে একদম বেসিক ফান্ডামেন্টাল টপিক থেকে মোটামুটি সব কিছু আমরা শেখাবো স্টেপ বাই স্টেপ হাত ধরে। তাই আপনার যদি পূর্বে থেকে কোনো কোডিং নলেজ না থাকে তাহলে আপনি আমাদের এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটাতে জয়েন করতে পারবেন। 8 মাসের জার্নি, সপ্তাহে 6 দিন ক্লাস হবে, 5 দিন রেকর্ডেড এবং 1 দিন লাইভ ক্লাস হবে। এছাড়াও কোর্স চলাকালীন কোনো সমস্যা পড়লে প্রতিদিন 12 ঘন্টা করে লাইভ সাপোর্ট থাকবে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের কমেন্ট বক্সে দেওয়া এই ওয়েবসাইটে। লেটস ব্যাক ইনটু দ্য ভিডিও। শুরুতেই প্রাইমারি সেগমেন্ট, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। এই সেগমেন্টটাতে আমাদের সব থেকে বেশি এনার্জি থাকে রোজার সময়টাতে। এই সময়টা একদিকে যেমন আমাদের এনার্জেটিক ফিল করায়, ঠিক অন্যদিকে আমাদের মাইন্ডটা থাকে ফ্রেশ। মাত্র আমরা ঘুম থেকে উঠলাম, নাস্তা করলাম, নামাজ পড়ার পরে এমনিতেই তো মনটা ফুরফুরা থাকবে, একদম কুল মাইন্ড থাকবে। এছাড়াও সকালবেলা ফ্রেশ মাইন্ড, কুল মাইন্ড। এই সময়টাতে আপনি এমনিতেও যদি ঘুম থেকে উঠে কোনো কিছু অধ্যয়ন করতে চান, কোনো কিছু পড়তে চান, সর্বোচ্চটা পসিবিলিটিস থাকে এটা আপনার দীর্ঘ সময় মনে থাকবে, বা অল্প সময়ে আপনি লং কিছু মনে রাখতে পারবেন, লং কিছু অ্যাচিভ করতে পারবেন। এইটার জন্য সকালে যে টাইমটা আছে বা এই সেগমেন্টটাতে আমরা কি করতে পারি, আমরা কোনো স্কিল ডেভেলপ করতে পারি। আমাদের ফোকাস থেকে, কনসিস্টেন্ট থেকে বা প্রোডাক্টিভ থেকে যে জিনিসগুলো শেখার প্রয়োজন হয় সেই জিনিসগুলো এই সেগমেন্টটাতে রাখতে পারি। যেমন আপনি যদি প্রোগ্রামিং করে থাকেন, প্রোগ্রামিং, আপনি যদি কোনো ডিজাইনিং নিয়ে কাজ করে থাকেন, আপনার যদি কোনো জব থাকে, আপনার যদি কোনো মিটিং থাকে, বা আপনার যদি ইম্পর্টেন্ট একেবারে খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো কাজ থাকে, সেই কাজগুলো আপনি এই সেগমেন্টে করে নেবেন সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত। এরপরে 10টার পরে আমাদের কার্ভটা একটু করে ডাউন হতে থাকে, তখনও আমাদের মোটামুটি এনার্জি থাকে, বাট এটাকে আমরা বলতে পারি মিডি বা ব্যালেন্স স্কিল ডেভেলপমেন্ট। অর্থাৎ এই জায়গাতে আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন, প্রোডাক্টিভ কাজও করতে পারবেন, বাট এটার জন্য আপনার শর্ট ব্রেক নেওয়া লাগতে পারে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে একটু একটু লো ফিল করানোর জন্য আপনাকে শর্ট কিছু ন্যাপ নিতে হবে। 30 মিনিট বা 60 মিনিটের জন্য আপনি রেস্ট নিতে পারেন বা ন্যাপ নিতে পারেন, যার মাধ্যমে আপনি এই সেগমেন্টটাকেও কিন্তু কাজে লাগাতে পারেন। অর্থাৎ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ প্রোডাক্টিভ কাজগুলো, যেগুলো করার জন্য এনার্জি প্রয়োজন, যেগুলো করার জন্য ব্রেইন খাটানো প্রয়োজন, সেই কাজগুলো আমরা সকালে এনার্জেটিক টাইম ফ্রেমটাতে করব। এরপরে সকাল 10টা থেকে দুপুর 12টা বা 1টা পর্যন্ত আমাদের এনার্জিটা কি হতে থাকে, লো হতে থাকে। সো এই টাইমটাতে আমরা আমাদের মোটামুটি যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, যেমন কোনো ব্লগ লেখা, যেমন কোনো আর্টিকেল লেখা, যেমন কোনো স্ক্রিপ্ট লেখা, বা কারোর সাথে কথা বলা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা, এই ধরনের মোটামুটি ইম্পর্টেন্ট, যেটা করলেও হবে না করলেও হবে এই মুহূর্তের জন্য আপনার রুটিনে, সেই কাজগুলো এই দুপুরের টাইম ফ্রেমটাতে করতে পারেন। এরপরে দুপুরে আমাদের আরও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, কমিটেড কাজ। এটা কি? নামাজ পড়া। তো নামাজ পড়ে আমরা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা শুয়ে থাকতে পারি, ঘুমাইতে পারি, এছাড়াও সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে পারি, বা আপনার ডেইলি লাইফে যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন। যেহেতু একেবারেই লেস এনার্জি টাইম এটা, দুপুর 12টার পর থেকে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা টাইম পর্যন্ত আমাদের একদম লো এনার্জি ফিল করাবে। তাই এই সেগমেন্টটাতে আমাদের এমন কাজ করতে হবে যেটার জন্য খুব বেশি এনার্জির প্রয়োজন হবে না, এমন কাজ করতে হবে যেটার জন্য আমাদের ব্রেইন খাটাইতে হবে না, এমন কাজ করতে হবে যেটার জন্য আমাদের ক্রিয়েটিভিটির প্রয়োজন হবে না। কারণ ক্রিয়েটিভিটির কাজ অলরেডি আমরা সকাল 6টা থেকে 10টায় 4 ঘন্টার ভিতরে করে ফেলছি, এবং একটা মানুষ ডেইলি লাইফে 4 ঘন্টা বা 6 ঘন্টার বেশি মনোযোগী থেকে, ফোকাস থেকে কাজ করতে পারে না। তাই এটার জন্য আমরা প্রথম 4 ঘন্টা বা 6 ঘন্টাতে যে এনার্জেটিক ফিল করতেছিলাম, ওই টাইমটাতে প্রোডাক্টিভ কাজগুলো করার জন্য, এই টাইমটাতে আমরা লেস ইম্পর্টেন্ট কাজগুলো করলেও খুব বেশি ইফেক্ট ফেলবে না ক্যারিয়ারে। তাই এটার জন্য সকাল 10টা বা 11টা বা 12টার পর থেকে যে টাইমটা আসে, এই টাইমটাতে আপনি হয়তো লেস ইম্পর্টেন্ট বা মোটামুটি যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারেন। অথবা একটা কাজ করতে পারেন, কোনো বই পড়তে পারেন, রিলিজিয়াস বিষয়ে কোনো জ্ঞান অর্জন করতে পারেন, কোনো হাদিস শুনতে পারেন, আল কোরআন পড়া শিখতে পারেন। এছাড়াও আপনার রিলিজিয়াস সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এই টাইমটাতে করতে পারেন, যে টাইমটা আপনার এনার্জিটা লো ফিল হবে। বাট আপনি চাইলে এই সময়টাকে প্রোডাক্টিভভাবে যদি কাজে লাগাইতে চান, তো আমি ধার্মিক বিষয়টাতে যাচ্ছিই না, কারণ এটা একদম কমিটেড বিষয়, এটা আমাদের মাস্ট করতেই হবে। তো এটার জন্য আমি প্রফেশনাল টাইপের যে বিষয়গুলো আছে, কাজকর্মগুলো আছে, লো টাইমে আমরা যে কাজগুলো করতে পারবো সেগুলো মেনশন করতেছি। লাইক এই টাইমটাতে আপনি কোনো ব্লগ লিখতে পারেন, আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন, আপনার যে প্রজেক্টটা করছেন এই প্রজেক্টের কোডগুলোকে রিভিউ করতে পারেন। এটার পাশাপাশি আপনার বিভিন্ন পডকাস্ট শুনতে পারেন,
এটার পাশাপাশি ধার্মিক বিষয়ে বিভিন্ন ধরনের যে বইগুলো আছে, সেই স্টোরিগুলো আছে, সেগুলো পড়তে পারেন। অথবা আপনি আপনার বিজনেসটাকে গ্রোথ করার জন্য লেকচার শুনতে পারেন। পার্সোনাল কোনো গ্রোথ ইমপ্রুভমেন্টের জন্য যদি কোনো কোর্সেস পারচেস করে থাকেন, সেগুলো ভিডিওগুলো দেখতে পারেন। অর্থাৎ এনার্জি কম লাগে এটাতে, আপনি ভিডিও দেখতেছেন, জাস্ট শুনতেছেন, রাইট? এটা থেকে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করার কিছু নাই, জাস্ট মনোযোগ দিয়ে শুনতেছেন, এতটুকুই। আপনার খুব বেশি এনার্জির প্রয়োজন হবে না। তাই লো এনার্জিতে করা যায় এমন কাজগুলো এই দুপুর থেকে বিকেল টাইম বা ইফতারের আগের টাইমটুকু করতে পারেন। এটা হচ্ছে আমাদের সেগমেন্ট 2। এবং অ্যাট দ্য লাস্ট এই কার্ভে আসে আমাদের সেগমেন্ট 3, যেটাতে আমরা একদম ফুল এনার্জি ফিরে পাই। আবার আমরা যেমন ভোরবেলাতে এনার্জি ফিরে পেতাম, ঠিক একই রকমভাবে আমাদের আবারও সন্ধ্যার পরে, ইফতারের পরে, খাওয়া দাওয়ার পরে আমরা আবারও হাই এনার্জি ফিরে পাই। তো যেহেতু সন্ধ্যাবেলাতে আবার আমরা কমিটেড কিছু কাজ করব, আমাদের নামাজ আছে, এরপরে আমাদের খাওয়া দাওয়া আছে, এরপরে আবার আমাদের এশার নামাজ আছে, তারাবির নামাজ আছে। সো এই বিষয়গুলো করার পরে আপনি আবার এনাফ একটা টাইম পাবেন, 2 থেকে 4 ঘন্টা আপনি আরও প্রোডাক্টিভ টাইম পাবেন, যেটা হয়তো 9টা বা 10টার পর থেকে 10টা থেকে 12টা। এই টাইমটাতে আপনি আরও কী করতে পারেন, প্রোডাক্টিভ কোনো কাজ করতে পারেন। কোনো কোর্স পারচেস করে থাকলে সেটা ভিডিও প্লে করতে পারেন, প্রোগ্রামিং শিখতে থাকলে এটা শিখতে পারেন। এছাড়াও ক্রিয়েটিভ কোনো স্কিল যেটা আপনি শিখতে চাচ্ছেন বা কোনো কাজ করতেছেন, আপনি অলরেডি কোনো প্রতিষ্ঠানে জব করতেছেন বা আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, যে ইম্পর্টেন্ট কাজগুলো আছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো আবার এই রাতের এই টাইমটাতে করতে পারেন। এবং যেহেতু রোজার মাস, আমাদের আবার ভোরে ঘুম থেকে উঠতে হবে, এটার জন্য চেষ্টা করবেন রাত 12টার ভেতরে ঘুমানো। চেষ্টা করবেন এর আগে ঘুমানোর, প্রোডাক্টিভ কাজগুলো আরেকটু আগে শেষ করার। বাট যদি না হয়, সর্বোচ্চ রাত 12টার ভেতরে ঘুমানোর চেষ্টা করবেন। এবং আবারও আমাদের এই সাইকেলটা একই রকমভাবে পুনরাবৃত্তি হবে। তাই আপনি আপনার মতো এই যে 3টা সেগমেন্ট বললাম, হাই এনার্জি, লো এনার্জি এবং এগেইন হাই এনার্জি, এই যে 3টা সেগমেন্টটা আছে, এই 3টা সেগমেন্টের ভিতরে আপনি আপনার মতো করে সাজিয়ে আপনার রুটিনে ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে সেগুলোকে নির্দিষ্ট টাইম ফ্রেমে সাজিয়ে আপনি কিন্তু কাজগুলো করতে পারেন। আপনার রুটিনের খুবই গুরুত্বপূর্ণ কাজগুলো একেবারে সকালে করতে পারেন, পাশাপাশি রাতের জন্য কিছুটা রেখে দিতে পারেন, যেহেতু 2টা টাইম ফ্রেমে আপনি প্রোডাক্টিভ টাইম পাচ্ছেন। আর মাঝামাঝি পর্যায়ে যে টাইমটা থাকতেছে, এটাতে লেস ইম্পর্টেন্ট বা মোটামুটি এনার্জি কম লাগে, এরকম কাজগুলো করতে পারেন। বা আপনার রুটিনে যে কাজগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না বাট করতে হবে আপনার ডেলি লাইফে, সেই কাজগুলো করতে পারেন। সো এইভাবে আপনি যদি রমজান মাসে নিজের ক্যারিয়ার গ্রোথ করাতে চান, পার্সোনাল গ্রোথ করাতে চান, এইভাবে আপনি আপনার টাইম ফ্রেমটা বা টাইম শিডিউলটা মেনটেন করতে পারেন, তাহলে বেস্ট টাইম ম্যানেজমেন্ট হবে এটা আপনার জন্য। বাই দ্য ওয়ে, শুরুতে একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম যে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে এনরোলমেন্ট চলছে, 8 মাসের একটা জার্নি। এই রোজার মাস থেকে আপনি আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য আমাদের এই কোর্সটাতে জয়েন করতে পারেন। কোর্সের প্রাইস মাত্র 5,500 টাকা, 8 মাসের একটা কোর্স। প্রতিদিন 12 ঘন্টা করে লাইভ সাপোর্টের পাশাপাশি সপ্তাহে 6 দিন ক্লাস হবে, 5 দিন রেকর্ডেড এবং 1 দিন লাইভ ক্লাস। সো এই 8 মাসের জার্নিতে একদম বেসিক থেকে, বেসিক ইন্টারনেট কীভাবে কাজ করে এটা থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্টের ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, এছাড়াও ফ্রিল্যান্সিং এবং জব প্লেসমেন্ট গাইডও থাকতেছে আমাদের এই কোর্সটাতে। কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন, লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া আছে। পার্সোনালি আমি এবং টুটুল ভাই দুজনে মিলেই কিন্তু এই কোর্সটা কভার করতেছি। আমাদের এই কোর্সের সিট কিন্তু খুবই লিমিটেড, ব্যাচ 2 এনরোলমেন্ট চলতেছে, মাত্র 150 জন এনরোল করতে পারবে। ইতিমধ্যেই 30 জন এনরোল করে ফেলছে, আর মাত্র 120টার মতো সিট অ্যাভেলেবেল আছে। তাই আপনি যদি এনরোল করতে চান, খুব দ্রুত এনরোল করে ফেলতে পারেন। এনরোলমেন্ট কিন্তু খুবই সীমিত সময়ের জন্য হচ্ছে। তাই আপনি এই রোজার মাসে নিজের ক্যারিয়ারটা বুস্ট করতে চাইলে, নতুন কোনো স্কিল শিখতে চাইলে, এই ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা শুধুমাত্র আপনার জন্য, যেখানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখার পাশাপাশি নিজেকে ফ্রিল্যান্সিং এবং জবের জন্য প্রস্তুত করে গড়ে তুলতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।